প্রসূতির রক্তক্ষরণে, অর্থাৎ প্রসূতি মায়েদের কখনো বেশি রক্তক্ষরণ হয়ে গেলে বাইরে থেকে রক্ত সঞ্চালন করে তার সদ্যজাত শিশুর রক্ত রোগে হিমোলাইটিক ডিজিজ বলে, সেই নিয়ে এখন আলোচনার সুযোগ নেই, কখনো হলে বলা যাবে, ক্লাসে না হলে বাইরে করা যাবে। তাকে বাঁচাবার জন্য একটা কষ্ট দিচ্ছে, সেটাকে বার করে ইট ইজ ভেরি ভেরি পেনফুল অ্যান্ড কস্টলি, খরচ সাপেক্ষ এবং কষ্টকর। এছাড়া কিন্তু অগ্নিদগ্ধ অবস্থায়, অগ্নিদগ্ধ হলে মানে আগুনে পুড়ে গেলে তার যে চিকিৎসা, সেখানেও কিন্তু রক্ত সঞ্চালন করতে হয়। রক্ত মানে রক্তে হিমোগ্লোবিনটা মেইন সাবস্টেন্স, এটা পরবর্তীকালে কোনো ক্লাসে জানা যাবে। যে পরিমাণ রক্ত থাকলেও বলা যায়, মানে যে পরিমাণ থ্যালাসেমিয়া বা হিমোফিলিয়া যদি হয়, তাকে বাঁচাতে গেলেও বাইরে থেকে রক্ত সঞ্চালন করতে হবে। এই যে ক্ষেত্রগুলো, 8টা ক্ষেত্র, আমরা কি কেউ বলতে পারবো আমার জীবনে বা আমার ফ্যামিলির জীবনে এটা আসবে না? কেউ বলতে পারবো? কে বলতে পারবো? দুধ হওয়ার পর না, এই বানানটা না বললাম, কিন্তু খাতা দেখতে গিয়ে এইরকম বানান ভুলের জন্য কাটবো, বড় দুর্ঘটনা, শরীর থেকে অনেক বেশি রক্ত বেরিয়ে গেলে। স্যার কি নাম, আপনি কি দায়িত্বে আছেন? আমি অ্যাসোসিয়েশন অফ ভলেন্টারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গল এবং ফেডারেশন অফ ভলেন্টারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গলের সাথে যুক্ত। আমরা সবাই স্বেচ্ছাকর্মী, আমরা যে যাই দায়িত্বে থাকি, আমরা হচ্ছে সবাই স্বেচ্ছাকর্মী হিসাবে আমরা সবাইকে বলি। আচ্ছা, আজকে উদ্দেশ্য হচ্ছে রক্তবিজ্ঞান এবং সমাজসেবা। এটা নিয়ে অ্যাসোসিয়েশন অফ ভলেন্টারি ব্লাড ডোনার্স 1980 সনে প্রতিষ্ঠাতা, পশ্চিমবঙ্গের রক্তদান আন্দোলনের প্রথম পশ্চিমবঙ্গের সৃষ্টি হয় অ্যাসোসিয়েশন অফ ভলেন্টারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গলের হাত দিয়ে। সারা পশ্চিমবঙ্গে যে রক্তদানকে আন্দোলনের একটা সামাজিক আন্দোলনে পরিণত করা যায়, সেই পাঠটাই আমরা 80 সন থেকে ধারাবাহিকভাবে করে আসছি। এই কোর্সটা আমরা 85 সন থেকে করে আসছি। সারা পশ্চিমবঙ্গের জেলা মহকুমা স্তরে এই কোর্সটা হয়। এই কোর্সটা 3 মাস ধরে আমাদের চলে এবং হওয়ার পরে আমাদের একটা পরীক্ষা হয়। পরীক্ষায় যারা সফল হয় তারা হয় মাস্টার মোটিভেটার। এটার উদ্দেশ্যটা হচ্ছে মোটিভেশন কিভাবে করতে হবে, রক্তদানকে আন্দোলনের পর্যায়ে নিয়ে যেতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে সামাজিক আন্দোলন, রক্তদান আন্দোলন হচ্ছে একটা সামাজিক আন্দোলন, এটাকে কি করে করা যায়, এটি আমরা এখানে প্রশিক্ষণ দিই। 9টা ক্লাসের মধ্য দিয়ে আমরা রক্তদান, রক্তবিজ্ঞান, সমাজসেবা, হ্যাঁ, এবং সেমিনার কি করে করতে হয়, এগুলিকে আমরা আজকে উদ্বুদ্ধকরণ, এগুলি নিয়ে আমরা কাজ করি। আমাদের মূল 4টে স্তম্ভ হচ্ছে, আমরা এডুকেশন, মোটিভেশন, ব্লাড ডোনেশন এবং রেকগনাইজেশন। একটা বাড়ি হতে গেলে যেরকম 4টে পিলার দরকার, আমাদের এই আন্দোলনটা আমরা এই 4টে পিলারের উপর ভিত্তি করে সারা পশ্চিমবঙ্গে 1980 সন থেকে আমরা এটাকে ছড়িয়ে দিয়েছি। আমাদের এই কোর্স কোচবিহার থেকে আপ টু কাকদ্বীপ, ওদিকে মুর্শিদাবাদ থেকে পুরুলিয়া, সারা পশ্চিমবঙ্গে আমাদের এটা অনুষ্ঠিত হয় এবং এইটা আমরা ধারাবাহিকভাবে আমরা এই কাজটা করে আসছি। এরকম পূর্বাশা, রায়গঞ্জ পূর্বাশা প্রগতি সংঘ তার একটা উদ্যোক্তা, এরকম সারা পশ্চিমবঙ্গে যারা উদ্যোক্তা, আমরা তাদের এটাকে আমরা বিনা পয়সায় আমরা এটাকে, মানে কোনো পয়সা ছাড়াই আমরা এটাকে কাজ করে থাকি। দাদা আপনার নাম, আপনি কি দায়িত্বে আছেন? আমার নাম যাদব চৌধুরী, আমি রায়গঞ্জ পূর্বাশা প্রগতি মঞ্চের সহ সভাপতি হিসেবে আছি। আজকে এখানে কি কর্মসূচি আপনাদের? আমাদের এখানে প্রতি বছরের মতো বছরে 3 দিন রক্তদান মুভমেন্টে যারা যুক্ত আছেন তাদের মোটিভেশন করার জন্য একটা প্রশিক্ষণ রাখা হয় এবং ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল থেকে 3 জন প্রশিক্ষক আসেন প্রতি বছর এবং প্রতিদিন 3টে করে পিরিয়ড, 1 ঘন্টা করে, 3 দিনে 9টা পিরিয়ড হয়। প্রায় 30 জনের মতো শিক্ষার্থী প্রতি বছর এখানে প্রশিক্ষণ নেয় এবং এখানে রক্তদান বিষয়ে, রক্তের সম্বন্ধে বিষণ্ণ বিজ্ঞান ভিত্তিক বিষয়, রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত থাকলে যে বিষয়গুলো প্রাসঙ্গিক, সেই বিষয়গুলোর উপর এখানে প্রশিক্ষণ হয়
এবং প্রশিক্ষণের শেষে একটা পরীক্ষাও হয় এবং পরীক্ষায় যারা সফল হয় তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়। এই সার্টিফিকেটটা তারা রক্তদান মুভমেন্টের সঙ্গে যুক্ত থাকলে তাদের যেমন বিভিন্নভাবে সাহায্য করে, তেমনি বিভিন্ন রকমভাবে সামাজিক অন্যান্য ক্ষেত্রেও তারা অনেক সমৃদ্ধ হয় এবং তারা পরবর্তীতে যখন চাকরির পরীক্ষায় যাবে তখনও তাদের অনেক সাহায্য হয়। 2006 সাল থেকে ধারাবাহিকভাবে আমাদের এই প্রশিক্ষণটা চলছে, এটা 2024 সাল এবং প্রতি বছরই প্রায় 30 জনের মতো শিক্ষার্থী এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে রায়গঞ্জ পূর্বাশা প্রগতি মঞ্চের উদ্যোগে এবং অ্যাসোসিয়েশন অফ ভলান্টারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গল তাদের শিক্ষকদের সহায়তায় এই প্রশিক্ষণ কাজটা সম্পন্ন হয়। আমার নাম সিদ্ধার্থ সরকার। কি করো তুমি? আমি স্টুডেন্ট, কোন ক্লাসে পড়ো? ফার্স্ট ইয়ারে। আজকে কি করছো? আজকে এখানে একটা রক্তদান শিবিরের মানে আমাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে যে আমরা রক্ত নিলে কি ক্ষতি হবে কিনা বা রক্ত দিলে কি হবে, আমাদের কি লাভ, বা রক্তের যে বিভিন্ন বিষয়গুলো আছে, সায়েন্টিফিক যে ব্যাখ্যাগুলো আছে সেগুলো বিষয় নিয়ে আমাদেরকে এখানে একটা 9 দিনের একটা ক্লাস হবে। এটা 3 দিনের একটা ক্লাস হবে, এটাই আমরা শিখতে পারবো। যেটা বলছি এই যে কোর্সটা তুমি করছো এতে কি লাভ হবে, তোমার কি কাজ হবে সে সম্পর্কে কোনো ধারণা আছে? মানে আমরা জানতে পারবো, অনেকে যেরকম ভয় পায় যে আমি রক্ত দিব না, রক্ত দিলে হয়তো আমি অসুস্থ হয়ে যাব, এরকম বিষয়গুলো থেকে মানে আমি আরো 4-5 জনকে জানাতে পারবো যে রক্ত দিলে কোনো ক্ষতি হবে না, আর রক্ত দেওয়াটা অবশ্য ভালো, কারণ আমি রক্ত দিলে আরো একজনের মানুষের প্রাণ হয়তো বাঁচতেও পারে। এই বিষয়গুলো আমাদেরকে এখানে শেখানো হবে।